আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগে টিউটোরিয়াল আমরা দেখেছিলাম ইংলিশ লেটার ভি শেপটা কিভাবে আর কি আমরা প্যাটার্নের সাহায্যে করতে পারি। তো আজকে দেখব ভির পরেরটা। ভির পরে আছে ডাব্লু। তো দেখি এই ডাব্লুটার এই শেপটা প্রিন্ট করতে আমাদের আর কি হেল্প করবে এমন একটি টেবিল আর কি আমি বানিয়ে রেখেছি। টেবিলটা অন্য যে কোনো শেপের থেকে একটু বড় মনে হচ্ছে, বাট অনেকটা ইজি আছে। সো একটু জাস্ট বুঝে বুঝে করতে হবে। ওকে, তো আমরা যারা ভিটা আর কি দেখেছি ভি প্রিন্ট করা, সেহেতু আমরা বুঝতে পারছি যে আমাদের এই শেপটা আর কি এই লাইনটা আমাদের তৈরি করতে কোনো প্রবলেম নাই, কারণ এখানে রো যেটা কলামও সেটা আছে। ঠিক আছে, রো জিরো কলাম জিরোতে স্টেপ ইন্ট হয়েছে, আবার রো ওয়ান কলাম ওয়ান স্টেপ ইন্ট হয়েছে, রো টু কলাম টু স্টেপ ইন্ট হয়েছে। তার মানে আমাদের এমনভাবে কন্ডিশন দিতে হবে যাতে রো আর কলাম সমান হলে পারে আমাদের এই স্টেটগুলো প্রিন্ট করে দিতে পারে। ওকে, তাহলে কি এইটার জন্য আমরা একটা কন্ডিশন পাচ্ছি। আর কি পাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে রো টুতে আমাদের এই লাইনটা বাদ যাবে আর এই লাইনটা বাদ যাবে। ওকে, আমাদের এই তিনটার কথা এখন চিন্তা করেন। তো এখানে কি আছে, রো থ্রিতে আছে দুইটা স্টার আর রো টুতে আছে একটা স্টার। তার মানে কি রো থ্রির এইটা নিয়ে আমরা একটা কন্ডিশন পাচ্ছি আর রো টুটা নিয়ে আমরা একটা কন্ডিশন পাচ্ছি। তাহলে কয়টা গেল, একটা দুইটা তিনটা। তো লাস্ট থাকছে এইটা। এটাতে আমি এখন বলবো না, কারণ এখানে একটা ম্যাজিক আছে। সো ম্যাজিকটা আমরা পরে দেখি। তো আমরা সরাসরি আর কি কোডে চলে যাই, যে দেখি আমরা কিরকম ভাবে আর কি করতে পারবো এই ডাব্লু শেপটা। তো আমি এটা কেটে দিয়ে নতুন একটি ক্লাস খুলে নিচ্ছি। তো আমি সরাসরি আর কি ফর লুপে চলে যাই। তো রো আমাদের এখানে কয়টা আছে দেখেন, রো আছে 4 পর্যন্ত। তার মানে কি আমাদের এখানে কন্ডিশন হবে 0,5, যেন আমাদের 0 থেকে 4 পর্যন্ত রিড করতে পারে। ওকে, তো দেন আমাদের আছে কলামের কাজটা হবে কলাম ইন রেঞ্জ। আমাদের এখানে কলাম কত আছে দেখেন, কলাম আছে 12 পর্যন্ত। তার মানে আমাদের 0,13 দিতে হবে যাতে 0 থেকে এক এক করে এসে 12 পর্যন্ত আমাদের রিড করতে পারে। দেন আসছে এখন আমাদের কন্ডিশনের পালা। তো এখন কন্ডিশন দেখি কিভাবে করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রো এবং কলাম যখনই সমান আছে তখনই আমাদের স্ট্যাটা প্রিন্ট করছে। তার মানে এখানে একদম নর্মাল কন্ডিশন, রো ইকুয়াল ইকুয়াল কলাম, কারণ আমাদের তো লুপ তো ঘুরতে থাকবে আর রো এবং কলাম প্রতিবারই চেঞ্জ হবে। তো যতবারই আর কি রো এবং কলাম আর কি সমান সমান হবে ততবারই আর কি আমাদের এই স্ট্যাটগুলা প্রিন্ট করবে। ওকে, তো এইটা একটা কন্ডিশন গেল। আর কি বলেছিলাম আমি, এখানে রো থ্রির এখানে একটা কন্ডিশন হবে। তো আমরা এখন কি করব, রো থ্রি এখানে কি কন্ডিশন হবে দেখুন। এখানে কি আছে, রো থ্রিতে আমাদের দেখুন এই কলাম 5 এবং কলাম 7 এই দুইটা যখন কানেক্ট হবে রো থ্রিতে তখন আমাদের এই দুইটা স্টার প্রিন্ট করবে। ওকে, তাহলে কি কলাম 5 और কলাম 7। ওকে, এই দুইটা কানেক্ট হলে পরে আমাদের রো থ্রিটা প্রিন্ট করে। তার মানে আমাদের এই দুইটা স্টার পেয়ে যাচ্ছি। এখন আমাদের এই স্টারের কাজ, এই স্টারে কি কাজ করছে, যখন রো 2 এবং কলাম 6 একসাথে মিলিত হচ্ছে সেই সময় আর কি আমাদের ওই স্টারটা প্রিন্ট করছে। তো আমরা এখানে দিয়ে দিই और রো ইকুয়াল ইকুয়াল 2 and কলাম ইকুয়াল ইকুয়াল 6, তাই তো? কারণ এখানে যে রো 2 এবং কলাম 6 যখন এসে মিলবে সেই সময় আর কি আমাদের স্টারটা প্রিন্ট করবে। ওকে, তো আমরা তিনটা কন্ডিশনের কথা বলেছিলাম, তো তিনটা কন্ডিশন আমরা এখানে পেয়ে গেছি। এইটা কি করবে, এইটা হচ্ছে আমাদের এই স্টারটা প্রিন্ট করবে। আর দেন এখানে আছে এই এটা এই কন্ডিশনটা আমাদের কি করবে, এই কন্ডিশনটা আমাদের এই দুইটা স্টার প্রিন্ট করবে। আর এখানে রো ইকুয়াল ইকুয়াল কলাম এটা কি করবে, এটাতে আমাদের এই পুরো স্টারটা প্রিন্ট করবে। ওকে, তো আমাদের এগুলো গেল, আর বাকি আছে শুধু এইটা। বাট তার আগে আমি আপনাদেরকে একটু প্রিন্ট করে দেখাইনি, কারণ আমি একটা বলেছিলাম একটা ম্যাজিক দেখাতে হবে। তো ম্যাজিকটা আর কি আমি একটু পরে দেখাচ্ছি। সো প্রিন্ট করে নিই, আগে যত পর্যন্ত করেছি তত পর্যন্ত আপনাদের দেখাই। আর আপনাদের এখানে যদি এখনো পর্যন্ত কোনো কনফিউশন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। এই যে আমি এখানে ইলস প্রিন্ট এইসবে যদি কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, কারণ এগুলো আমি অনেকবার বলেছি, তো যার কারণে এখানে একটু স্কিপ করে যাচ্ছি এই বিষয়গুলো।
আর যারা আমার ভিডিওগুলো আর কি সিকোয়েন্স অনুযায়ী দেখছেন তারা হয়তো জানেন যে এখানে কীরকমভাবে কী করতে হবে। আর আমি অবশ্যই বারবার বলছি যে ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী দেখার ট্রাই করবেন, কারণ অনেক ফাংশন আছে, অনেক কিওয়ার্ড আছে যেগুলো সব প্রতিদিন প্রত্যেকটা টিউটোরিয়াল তোর বলা সম্ভব হয়নি। এই জন্য আর কি কিছু কিছু ভিডিওতে বলা আছে। সো আপনারা যারা সিকোয়েন্স অনুযায়ী দেখেছেন তারা হয়তো এখানে ক্লিয়ার বুঝতে পারছেন কোথায় কী হবে। তারপরে যাদের প্রবলেম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাব্লু আর কি প্রিন্ট হয়েছে। ডাব্লুর কতটুকু প্রিন্ট হয়েছে আমরা ততটুকু আর কি স্টার পর্যন্ত দেখেছি, সেম ততটুকু আর কি প্রিন্ট হয়েছে। ওকে, তো আমাদের এখন দেখার পালা এই যে এখানে যে লাইনটা আছে এই লাইনটা প্রিন্ট করার পালা। তো আমরা দেখি এখন আমাদের এই লাইনটা প্রিন্ট করতে কি কি লাগে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন এই স্টারের কথা বলি, এই স্টার প্রিন্ট করতে কি লাগবে আমাদের রো 0 এবং কলাম 12 লাগবে। আপনারা কিন্তু এখানে আলাদা কন্ডিশন দিতে পারেন যে রো যখন 0 হবে তখন কলাম 12 হলে এই স্টার প্রিন্ট হবে, আবার রো যখন 1 হবে তখন কলাম 11 হলে আরেকটা স্টার প্রিন্ট হবে। তার মানে কি আমাদের এখনো একটা দুইটা তিনটা যেটা পাঁচটা কন্ডিশন লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন রো 0 তখন কলাম 12 হলে পরে এই স্টার প্রিন্ট আছে, আবার দেখুন রো একবার 1 করে বাড়ছে, তার মানে রো যখন 1 তখন কিন্তু আবার কলাম 1 করে কমছে, তখন কলাম 11 আগে 12 ছিল এখন 11 হলো, তখন রো 1 এবং কলাম 11 হলে পরে এইটা আছে। আবার দেখুন রো 1 করে বাড়ছে, রো 2 এবং কলাম 1 করে কমলো, রো 10 যখন আসছে তখন স্টারটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তো আমরা যদি এখানে রো এবং কলামকে যদি আলাদাভাবে ধরে নিই তাহলে পরে কি হয় দেখুন, রোতে এখন কত আছে আপনারা দেখতে পাচ্ছেন, রোতে আছে 0। যদি আমরা এই স্টার্টের কথা বলি, এই স্টার্টে কি রো 0 এবং কলাম আছে কত 12। তো আমরা এটা আলাদাভাবে ধরে নিলাম। ওকে, তো এইটা কি, এটা হচ্ছে কলাম আর উপরেরটা কি আইটা হচ্ছে রো, তার মানে এখন আমাদের আই রো এবং জে হচ্ছে কলাম। ওকে, তো আমাদের এখানে আমরা আজকে নতুন একটা পার্ট দেখছি, এখানে আছে ইলিফের কাজটা। তো এখানে আমরা দেখব রো ইকুয়াল আই, তার মানে রো যখন 0 হবে অ্যান্ড কলাম জে, মানে রো যখন 0 হবে এবং কলাম যখন 12 হবে, তার মানে রো 0 এবং কলাম 12 সেই সময় কি আমাদের এই কন্ডিশনের ভিতরে ঢুকবে। তো এই কন্ডিশনে ঢুকে প্রথমে আমাদের প্রিন্ট করবে স্টারটা। ওকে, তো আমাদের স্টার প্রিন্ট করলো, করার পরে ধাপটা কি আমাদের যখন কি করতে হবে, যখন রো 1 হবে, এখন রো 1 করবো কিভাবে, তো এখানে দেখুন রো 1 কিভাবে করা হয়, আই ইকুয়াল আই প্লাস 1। তার মানে কি এখানে আই কত আছে, আই 0 আছে, যখন আই প্লাস 1 করবো তার মানে কি হয়ে যাবে, আই হচ্ছে আমাদের 1 হয়ে যাবে, আই 1 হয়ে গেল। আর এখানে কি আছে কলাম হবে, কলাম আমাদের কত আছে দেখেন, কলাম আছে 12। তো জে মাইনাস 1 মানে কি এখানে 11 হয়ে যাবে, এই যে 11, তখন 11 হলে কি হবে এইটা, তার মানে আমাদের এই স্টেটটা প্রিন্ট করবে। ওকে, তো এরকমভাবে যখন আবার যখন লুপ করবে, যখন রো 2 হবে সেই সময় কি কলাম তো এক করে যাবে, 0 1 2 3 4 করে আস্তে আস্তে যাতে থাকবে। তার মানে এখানে আমাদের কত হয়ে যাবে সেই সময়, এখানে আমাদের হয়ে যাবে 10 আর উপরে হয়ে যাবে 2। তা আই যখন মানে রো যখন 2 হয়ে যাবে আর আছে কলাম 10 হয়ে যাবে সেই সময় কি আমাদের এই স্টেটটা প্রিন্ট করবে। এরকমভাবে আর কি প্রত্যেকটা আস্তে 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 নিচে নামতে থাকবে, নামতে নামতে আমাদের এই স্টারগুলো সম্পূর্ণ আর কি প্রিন্ট করে দেবে। ওকে, এই স্টারগুলো সম্পূর্ণ প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি এখানে আর কোনো স্টার ফাঁকা নেই, যেহেতু ফাঁকা নেই সেহেতু আমাদের কন্ডিশন কমপ্লিট। তো এখন আমরা রান করে দেখি আমাদের যে রেজাল্টটা চাচ্ছিলাম আর কি সেই রেজাল্ট আসে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাব্লু চলে এসেছে। ওকে, তো যাদের আর কি এই ডাব্লু প্রিন্ট করতে যদি কোনো প্রকারের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই সাথে সাথে কমেন্ট করে জানান। আর হয়তো কারো কোনো প্রবলেম থাকার কথা না, এখানে সব ক্লিয়ারভাবে দেখানো দেওয়া হয়েছে কোনটা কিভাবে কি কাজ করে। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত কোড করতে থাকেন, আর কোডগুলো সম্পূর্ণ আর কি বুঝে বুঝে করার ট্রাই করবেন, না হলে পরে আস্তে আস্তে এক সময় ভুলে যাবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।